আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআন পাকের মধ্যে ইরশাদ করেছেন পারা নাম্বার 25 রুকু নাম্বার 4 এর মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দিয়েছেন কুল্লা আসআলুকুম আলাইহি আজরা ইল্লাল মুআদ্দাতা ফিল কুরবা। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআন পাকের মধ্যে ঘোষণা দিয়েছেন, কি ঘোষণা? ও আমার মেহবুব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, আপনি ঘোষণা দেন। কি ঘোষণা? আপনাদের কাছে এ আমার উম্মতিরা কিচ্ছুই চায় না, আপনাদের কাছে শুধু আমার হুসেন, আমার হাসান, আমার ফাতেমাতুজ জোহরা আলিয়ে শেরে খোদার ভালোবাসা চাই। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআন পাকের মধ্যে ঘোষণা দিয়েছেন। তাই হে ব্রাদার, আপনাদেরকে আমি সাবধান করতে চাই, মাহে মুহররম মাসে আসলেই শুধু আমরা লাঠি খেলাখেলি চালু করি। মাহে মুহররম মাস চালু হলেই আমরা ঢোল খরিদ করে কয়েকটা লাঠি কাটার পরে শুধু রাস্তাঘাটে খেলাখেলি করি। মুহররম মানে লাঠি খেলা নয়, মুহররম মানে ঢোল বাজা নয়, মুহররম মানে শিরা কুটা, নিজের শরীরে আঘাত করা, নিজের চুল নোচা এবং কি নিজের শরীরের উপরে আঘাত করা, এই সমস্ত কর্ম নয়। মুহররম মানে মেলা নয়, মুহররম মানে উৎসব নয়, মুহররম মানে আনন্দ নয়। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআন পাকের মধ্যে ঘোষণা দিয়েছেন কুল্লা আসআলুকুম আলাইহি আজরা ইল্লাল মুআদ্দাতা ফিল কুরবা। পারা নাম্বার 25 রুকু নাম্বার 4 এর মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও আমার নবী, ও আমার হাবিব, ও আমার রাহমাতাল লিল আলামিন, আপনি এলান করেন। কি এলান? কি এলান? আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিনের নবী এলান করতেছেন, এ আমার কলমা পড়নেওয়ালা, এ আমার উপরে কলমা পড়নেওয়ালা, তোমরা আমার উপরে কলমা পড়েছো, আমার জন্য নামাজ পেয়েছো, আমার জন্য রোজা পেয়েছো, আমার জন্য হজ পেয়েছো, আমার জন্য যাকাত পেয়েছো, তোমরা সব কিছু আমার জন্য পেয়েছো। কিন্তু আমি তোমাদের কাছে কিছু চাইবার জন্য আসিনি, আমি তোমাদেরকে দেওয়ার জন্য এসেছি। আল্লাহ রাব্বুল আলামিনের নবী এইভাবে এলান করতেছেন, কত সুন্দর কথা বলতেছেন। খালিকে কুল নে মালিকে কুল বানা দিয়া। আল্লাহ রাব্বুল আলামিন সূরা কাউসারের মধ্যে ঘোষণা দিলেন, ইন্না আতাইনাকাল কাউসার, হে আমার মেহবুব, ওগো আমার মেহবুব, আমি আপনাকে হাউজে কাউসার দান করেছি। আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দিলেন, ওয়া ওয়াজাদকা আইলান ফাআগনা, আমি আপনাকে ধনী বানিয়েছি। তাহলে নবী রাহমাতাল লিল আলামিন চাইবার জন্য আমাদের কাছে আসেনি, আমাদেরকে দেওয়ার জন্য এসেছে। যে নবী হলো ধনী, যে নবী হলো রাহমাতাল লিল আলামিন, যে নবী হলো হাউজে কাউসারের মালিক, সেই নবী আমাদের কাছে কোনোদিন চাইতে পারে না। শুধু কি বলতেছেন, হে আমার কলমা পড়নেওয়ালা, হে আমার উম্মতিরা, শুনো, তোমাদের কাছে আমি চাইবার জন্য আসেনি, শুধু তোমাদেরকে দেওয়ার জন্য এসেছি। কিন্তু একটাই জিনিস চাইতেছি, কি? সেই জিনিসটা হলো আল্লাহু আকবার, ইল্লাল মুআদ্দাতা ফিল কুরবা, অর্থাৎ আমার হুসেনকে তোমরা ভালোবাসবে, আমার হাসানকে তোমরা ভালোবাসবে, আমার ফাতেমাতুজ জোহরাকে তোমরা ভালোবাসবে, আমার শেরে খোদাকে তোমরা ভালোবাসবে, আমার আহলে বাইতকে তোমরা ভালোবাসবে। আল্লাহর নবী, আল্লাহর হাবিব এইভাবে ঘোষণা দিয়েছেন। তাহলে আমাদের উচিত মাহে মুহররম মাস মানে ইমাম হোসেনের ফাতিহা করা, ইমাম হোসেনের কুলখানি করা। মাহে মুহররম মানে ইমাম হোসেনের জন্য রোজা পালন করা। আজকে আমরা কি করতেছি? মাহে মুহররম মানে লাঠি খেলা, ঢোল পিঠা চলবে না বাবা। হাদিস শরীফের মধ্যে আছে, তিরমিজি শরীফ 2য় খণ্ড 241 পৃষ্ঠার মধ্যে এবং কি 42-এর মধ্যে, আল্লাহু আকবার, আল্লাহর নবী বলেন, হুসেন আমাকে ভালোবাসে, আমি হুসেনকে ভালোবাসি, এবং কি যারা হুসেনকে ভালোবাসে আল্লাহ তাদেরকে ভালোবাসে। তাহলে বোঝা গেল আল্লাহর
নবী আল্লাহর হাবিব ইরশাদ করতেছেন, হাসান আর হুসেন দুইটা হলো ফুল, দুইটা হলো ফুল, দুইটাই হলো জান্নাতের সর্দার আর দুইটাই হলো জান্নাতের ফুল। তাহলে বোঝা গেল দুইটাই জান্নাতের সর্দার আর দুইটাই জান্নাতের ফুল। এখন কেউ যদি এই হুসেন এবং কি হাসানকে ভালো না বাসে, আহলে বাইতকে যদি ভালো না বাসে, তাহলে বলুন তো তার কি হবে? আল্লাহু আকবার। আল্লাহর হাবিব, আল্লাহর নবী, নবী রাহমাতাল লিল আলামিন ঘোষণা দিয়েছেন, যেই ব্যক্তি আমার হুসেনকে ভালোবাসবে না, যেই ব্যক্তি আমার হাসানকে ভালোবাসবে না, যারা আমার আহলে বাইতকে ভালোবাসবে না, তার জন্য জান্নাত হারাম হয়ে যাবে। জান্নাত হারাম, হারাম, হারাম। তাহলে বোঝা গেল বাবা, কবির ভাষায় কবি লিখতেছেন কত সুন্দরভাবে, কৌনাইন মে বুলন্দ হে রুতবা হুসैन का, कौनैन में बुलंद है रुतबा हुसैन का, फर्श जमी से अर्श तक शहरा हुसैन का, बेमिसाल है जहां में कुंबा हुसैन का, सुल्तान दो जहां है नाना हुसैन का। আল্লাহু আকবার। আজকে আমরা মুহররম মাস পেলে লাঠি খেলাখেলি চালু করে দিই, মুহররম মাস পেলে মেলা লাগালাগি চালু করে দিই, মুহররম মাস পেলে আজকে আমরা ঢোল পিটাপিটি শুরু করে দিই, ওই জায়গাতে গিয়ে আমরা আজকে গোল লাগাই, ওই জায়গাতে গিয়ে আজকে আমরা লাঠি খেলি। আল্লাহু আকবার। শরীয়তের মধ্যে এই সমস্ত কথাবার্তা নাই, এই সমস্ত কথা নাই। ঢোল বাজা এবং কি লাঠি খেলা এই সমস্ত কর্ম হলো হারাম। হুসেনকে যদি ভালোবাসতে হয় তাহলে আপনাকে কি করতে হবে? আপনাকে ভালোবাসতে হবে ফাতিহার মাধ্যমে। হুসেনকে যদি ভালোবাসতে হয় তাহলে আপনাকে কি করতে হবে? রোজার মাধ্যমে হুসেনকে ভালোবাসতে হবে। আল্লাহু আকবার। হে বাবাজিরা, আমার ভাইয়েরা, এটাই শুধু নয়, এটাই শুধু নয়, ইমাম হাসান আর ইমাম হুসেন, আহারে আল্লাহু রাব্বুল আলামিনের নবী এইভাবে ভালোবাসতেন। তিরমিজি শরীফ 570 নম্বর পৃষ্ঠার মধ্যে লিপিবদ্ধ যে যারা আল্লাহ मैं उनसे मोहब्बत रखता हूँ। আল্লাহর নবী বলেন, মৌলায়ে রব্বে করিম, আমি হুসেনকে ভালোবাসি। মৌলা, যারা হোসেনকে ভালোবাসে আল্লাহ তাকে তুমি ভালোবাসো। তাহলে বোঝা গেল এই হাদিস দ্বারাই প্রমাণ আল্লাহর নবী হোসেনকে ভালোবাসেন, আর যারা হোসেনকে ভালোবাসে আল্লাহ তাদেরকে ভালোবাসে। এই জন্য আপনাদেরকে বলি বাবা, আমরা যেন অবশ্যই ইমাম হোসেন, ইমাম হাসাইনকে ভালোবাসি, ফাতেমাতুজ জোহরাকে ভালোবাসি, আহলে বাইতের উপরে মোহাব্বত করি। আর মুহররম মানেই হলো কি? ইমাম হোসেনের ভালোবাসা। আল্লাহ করেছেন ঘোষণা কোরআন পাকের মধ্যে, পারা নাম্বার 25 রুকু নাম্বার 4 মধ্যে, আমরা যেন ইমাম হোসেনকে ভালোবাসি। এই মুহররম মানে লাঠি খেলা নয়, মুহররম মানে হলো ইমাম হোসেনকে ভালোবাসা, ইমাম হোসেনের জন্য ফাতিহা কুলখানি করা এবং কি রোজা রাখা। এটাই হলো সুন্নত তরিকা, এটাই হলো নবী মুস্তাফার এখলাক।